গুড মর্নিং। আমি আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। সকালবেলায় এসে চা বানিয়ে নিচ্ছি। আজ আমার ছেলে আবদার করেছে মটরশুঁটির কচুরি খাবে। তো চলো বন্ধুরা, আমি কিভাবে মটরশুঁটির কচুরিটা বানিয়ে নিচ্ছি দেখো তাহলে। এখানে মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিয়েছি। এরপর মটরশুঁটিগুলো একটা পেস্ট বানিয়ে নেব। তার মধ্যে শুধু মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব আদা, কাঁচা লঙ্কা আর মৌরি। এরপর সামান্য একটু জল দিয়ে আর একটা মিহি পেস্ট বানিয়ে নেব। তার আগে একটু চিনি দিয়ে দিলাম। পেস্টটা আমার বানানো হয়ে গেছে। দেখো বন্ধুরা কি সুন্দর পেস্টটা বানানো হয়েছে। এরপর কড়াইয়ে সামান্য একটু তেল দিয়ে ফ্রাইং প্যানে তার মধ্যে একটু গোটা জিরে দিয়ে আর এটা নুন দিয়ে দিলাম। নুন দিয়ে একটু শুকনো শুকনো করে ভেজে নেব। যত শুকনো করে ভেজে নেব তত আমার মটরশুঁটির কচুরিটা পুরটা বেরোবে না। আর দিয়ে দিলাম একটু গরম মশলা। এই গরম মশলাটা দিলে সেন্টটা খুব ভালো হয়। আর মৌরিটা কিন্তু অবশ্যই দেবে বন্ধুরা। মৌরিটা দিলে মটরশুঁটির কচুরির সেন্টটাও খুব ভালো হয়। তো এটা খুব সুন্দর শুকনো শুকনো হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে। এরপর আমি এটা নামিয়ে ঠান্ডা করে নেব। তারপর গোল গোল করে পাকিয়ে নেব লেচির মতো, ছোট্ট ছোট্ট করে। আর আমার ছেলে আজকে আবদার করেছে আটা দিয়ে মটরশুঁটির কচুরি খাবে। তার মধ্যে নিয়ে নিয়েছি আটা গামলার মধ্যে, আর নিয়েছি সাদা তেল আর নুন। আর এর মধ্যে কিচ্ছু লাগবে না। এরপর ভালো করে মেখে নিচ্ছি। অল্প অল্প জল দিয়ে করে মেখে নেব। প্রথমে তেলটা দিয়ে আটাটা খুব ভালো করে মেখে নিতে হবে। তারপর অল্প অল্প জল দিয়ে এটা শুকনো করে মেখে একটা মণ্ড বানিয়ে নিতে হবে। তো আমি অল্প অল্প জল দিয়ে আমি এটা মেখে নিচ্ছি। এই দেখো বন্ধুরা আমার মাখা হয়ে গেছে। এরপর ছোট ছোট করে লই করে নেব। আর আমার ছেলে মটরশুঁটির কচুরি খেতে খুব ভালোবাসে। আর ও এলেই আমি মটরশুঁটির কচুরিটা বানিয়ে দিই। তো এরপর আমি পুরটা ঠান্ডাও হয়ে গেছে। এরপর ভরে আর তেলের মধ্যে ছেঁকে নেব। তৈরি হয়ে যাবে মটরশুঁটির কচুরি, আমার ছেলের পছন্দের। এরপর এটা বেলে নিয়ে আর ছেঁকে নেব। তো বন্ধুরা আমার মটরশুঁটির কচুরির রেসিপি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে বন্ধুরা। আজ তাহলে এখানেই রাখি বন্ধুরা। তো দেখো আমি কেমন করে ছেঁকে নিচ্ছি। তৈরি হয়ে গেল মটরশুঁটির কচুরি।